নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পাঁপড় দিয়ে দুটো স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা এই বৃষ্টির দিনে একদম জমে যাবে। আশা করছি রেসিপি দুটো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপি দুটো শুরু করা যাক। প্রথম রেসিপিটির জন্য এখানে দেখুন একটি বোল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা পাকা আম। শসাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। হাফ টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। সামান্য একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা চাট মশলা। চাট মশলাটা সম্পূর্ণ অপশনাল, এটা যদি আপনারা নাও দিতে চান নাও দিতে পারেন। এক টুকরো পাতিলেবুর রস নিচড়ে ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন আমাদের ম্যাঙ্গো সালসা একদম রেডি। এবার গ্যাস চালিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি একটি তাওয়া। আমি নর্মালি রুটি যে তাওয়াতে ভাজি সেই তাওয়াই বসিয়েছি। আপনারা চাইলে এখানে ননস্টিকের তাওয়া বা নর্মাল কড়াইয়েও করতে পারেন। এবার এর মধ্যে একটি পাঁপড় এইভাবে দিয়ে খুন্তির সাহায্যে চেপে চেপে ভালো করে দু সাইড আমি সেঁকে নেব। আমি এখানে খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে পরিষ্কার ধোয়া কোনো কাপড় দিয়েও এভাবে চেপে চেপে দুটো সাইড ভালো করে সেঁকে নিতে পারেন। ওই যে দেখুন ফুলে উঠছে, তার মানে ওই সাইডটা কিন্তু হয়ে গেছে। এবার পাঁপড়টাকে উল্টে দিচ্ছি। দিয়ে আবার এই সাইডটাও এইভাবে চেপে চেপে ভালো করে সেঁকে নিতে হবে। এই যে দেখুন কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে পাঁপড়ের, তার মানে ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এইভাবে বেশ কয়েকটা পাঁপড় আমি সেঁকে নিয়েছি, আর আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ঠিক কতটা ক্রিস্পি। যদিও আপনারা চাইলে পাঁপড়গুলোকে ভেজে নিতে পারেন, তবে হেলদি অপশানের জন্য এইভাবে সেঁকে নেওয়াটাই বেটার। আর এইভাবে একটা পাঁপড়কে আমি ঠিক 4 টুকরো করে ভেঙে দিলাম। আর এই যে দেখুন আমি বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমাদের ম্যাঙ্গো সালসা আর রোস্টেড পাঁপড়। এইভাবে একটা পাঁপড় হাতে নিয়ে তার মধ্যে এই সালসা দিয়ে মুখের মধ্যে ভরে দিলেই দারুণ টেস্ট অনুভব করবেন। তো আমাদের ফার্স্ট রেসিপি ম্যাঙ্গো সালসা উইথ রোস্টেড পাঁপড় একদম রেডি। দ্বিতীয় রেসিপির জন্য আমি এখানে একটি ননস্টিকের কড়াই নিয়েছি, আর তার উপর দিয়ে দিচ্ছি একটি পাঁপড়। আপনারা এই রেসিপিটি বড় পাঁপড়ে করলে আরও বেশি সুবিধে হবে। আমার কাছে ছোট পাঁপড় ছিল, তাই ছোট পাঁপড় দিয়েই করেছি। পাঁপড়ের ওপর কিছুটা টমেটো কেচাপ এইভাবে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু জ্বালানো নেই, নর্মাল মেঝের উপরেই কড়াইটা বসানো আছে। এবার এই পাঁপড়ের ওপর চিজ কিউব ভালো করে এইভাবে গ্রেট করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন এমনভাবে ছড়াতে হবে যেন চারিদিকে সমানভাবে অর্থাৎ ভালো করে চিজগুলো ছড়ানো হয়ে যায়। আর কড়াইতে যে চিজগুলো পড়েছে ওগুলো কিন্তু তুলে নিতে হবে, কারণ কড়াইটা যখন গ্যাসে বসাবো তখন কিন্তু তাপে চিজগুলো পুড়ে যাবে। এরপর ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ এইভাবে সাজিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকামও। আপনারা চাইলে ক্যাপসিকামগুলোকে আরও একটু ছোট করে নিতে পারেন, তাহলে ভালো করে সেদ্ধ হবে। আর ছোট করে কেটে রাখা টমেটো কুচিও এইভাবে ভালো করে সাজিয়ে দিচ্ছি, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য কিছুটা গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। এইভাবে আরও দুটো রেডি করে নিচ্ছি। এই যে দেখুন 3টে রেডি করে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে জাস্ট 1.5 থেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন চিজগুলো একদম মেল্ট হয়ে গেছে, আর আমাদের গরমা গরম মিনি পাঁপড় পিৎজা একদম রেডি। এবার চলুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিই, কারণ বেশিক্ষণ গ্যাসের ফ্লেম রাখলে কিন্তু পাঁপড়টা পুড়ে যেতে পারে। পাঁপড় পিৎজাগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বৃষ্টির সন্ধ্যেতে চায়ের সাথে এই গরম গরম পাঁপড় পিৎজা বাচ্চা এবং বড় সবাইকে মুগ্ধ করবে।
আশা করি রেসিপি দুটো আপনাদের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপি দুটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।